নমস্কার বন্ধুরা, আমি এখন আছি শামশেরনগরে। শামশেরনগর অর্থাৎ উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ। এবং গতবারও আমি এইখানে এসেছিলাম এবং এই গ্রামের ব্লগ একটা আমার চ্যানেলে রয়েছে, সেটা আপনারা গিয়ে দেখতে পারেন, খুব ভালো হয়েছিল। আর এবছর আবারও এসেছি একটা কাজেই, এবং আসলে আমরা যেই সমস্ত কাজ করে থাকি, ফাউন্ডেশন আমাদের একটা আছে, বিবেকানন্দ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের কাজে এসেছি। এবং এই গ্রামে একটু ঘোরার সুযোগ আবার পেয়েছি। আর সকালবেলা সেই আমার একটুখানি মর্নিং ওয়াক সেটা তো থাকেই, এবং সেটা করতে করতেই এই অসাধারণ দৃশ্যগুলো চোখে পড়ে। দেখুন, কালিন্দী নদী, ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে শামশেরনগরের সকালবেলার দৃশ্য। কি অসাধারণ না? আমার খুব ইচ্ছা ছিল আরও বেশি ভেতরে, গ্রামটার ভেতরে যাওয়ার, কিন্তু হাতে সময় এত কম যে আর যেতে পারছি না। তবুও আপনাদের যেটুকু পারছি সেটুকু আজকে দেখাই। চলুন আরেকটু সামনের দিকে যাই। দেখুন, এখানটা শালুক ফুটে আছে, ওই দিকটায় আরও আছে, ওই দিকটা সামনেটা যাই। মানে একটা আদর্শ গ্রাম, যেমন আমরা ছোটোবেলায় বইতে পড়তাম না, সেই সমস্ত গ্রামের যে উপকরণগুলো সেগুলো সব যেন এখানে সাজানো আছে একটা একটা করে। এই একটা ছোট্ট জলাশয়, ওখানে শালুক ফুটে আছে, আকাশে পাখি উড়ছে, সূর্যোদয় হয়েছে, গ্রামের মাটির বাড়ি, এই দেখুন ঘুঁটে দেওয়া, ওদিকে ছাগল চড়ছে। মানে একটা আদর্শ গ্রামের যে উপকরণগুলো থাকা দরকার, যারা দেখতে মানুষ খুব ইচ্ছে প্রকাশ করে যে গ্রামে গিয়ে আমরা এইগুলো দেখব, সমস্ত কিছু রয়েছে এই জায়গাটায়। এত সুন্দর দেখুন, মাটির বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে। মানে আপনারা ভুলভাবে নেবেন না, মানে আমরা যারা শহর থেকে আসি তাদের এই মাটির বাড়ি, ওনারা খুব কষ্ট করে থাকেন অবভিয়াসলি, কিন্তু আমাদের দেখতে অন্তত ভালো লাগে। এই মাটির বাড়িগুলো খুবই কষ্টকর, বিশেষ করে বর্ষাকালে, কিন্তু দেখতে তো ভালো লাগে। এরকম শালুক ফুটে আছে। এটা রাঙামাটির দেশ তো নয়, কিন্তু একটা গান খুব গাইতে ইচ্ছে করছে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ঠিক ওইখানটায় একজন বিএসএফ জওয়ান সবসময় পাহাড়রত থাকেন, এবং তিনি খুব একটা অ্যালাউ করেন না, কিন্তু আজকে উনি কিছু বলেননি এদিকে আসার সময়। চলুন এগিয়ে যাই। এ দেখুন ঘুঁটে দেওয়া, কত ঘুঁটে দেওয়া হয়েছে এখানটায়। আমি আপনাদের শামশেরনগরের একটি ছোট্ট ঝলক দেখালাম। এই গ্রামটা খুবই সুন্দর, আপনারা এখানে এসে একটি বা দুটি দিন ঘুরে যেতে পারেন। কিভাবে আসবেন এই গ্রামে? যারা কলকাতা থেকে আসবেন বা বারাসাত থেকে আসবেন, তারা হাসনাবাদ লোকাল ধরবেন শিয়ালদা থেকে। হাসনাবাদ থেকে আপনারা বাসে করে আসবেন লেবুখালী ঘাট, এবং লেবুখালী ঘাট আপনারা জেটিতে পার হয়ে, নৌকোয় পার হয়ে আপনারা তখন পৌঁছাবেন দুলদুলি। এবং দুলদুলি থেকে অটো ট্রেকার অনেক আছে, সেখানে অটো ট্রেকার নিয়ে আপনারা পৌঁছে যাবেন এই শামশেরনগর গ্রামে। দুলদুলি থেকে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে এই শামশেরনগর, অনেকটা দূর। তো আপনারা হাতে সময় নিয়ে আসবেন। আর আমরা কোথায় ছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি, চলুন। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর এইখান দিয়ে ঢুকে পড়েছি। দেখুন এই যে ঢালাই রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই একটা আশ্রম আছে, সেইখানে আমরা কালকে ছিলাম রাত্রেবেলা। চলুন দেখাচ্ছি। এই মন্দিরটা নতুন হয়েছে, কিছুদিনের মধ্যেই এই মন্দিরটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। কালকে আমরা এইখানটায় ছিলাম, এই শামশেরনগর স্বামীজি ও নেতাজি সংঘতে। ওপরে বেশ কয়েকটা ঘর আছে, সেই ঘরে আমরা ছিলাম। এই যে,
আর এই পুরো প্রিমাইসিসটা দেখুন কত সুন্দর। এই দেখুন ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি ঝিঙেখালি নদীতে। আপনাদের আরেকটু সামনে নিয়ে যাই, কাদা আছে, নামতে পারবো না এখানটায় কাদা রয়েছে। এই দেখুন ওইখানে একজন মাছ ধরছে মনে হচ্ছে, বা কাঁকড়া তুলছে, আর ওই পাশটায় নেট দিয়ে ফেন্সিং করা আছে। হয়ে গেছে আমাদের ঝড়খালি নদী দেখা। একটু রাস্তায় পথে যেতে যেতে একটুখানি দাঁড়ালাম মিনিট 5-এর জন্য, আর যেটুকু পারলাম একটুখানি ভিডিও তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ফটোশ্যুটও হয়ে গেছে। আর নৌকাটা দারুণ লাগছে তো বেশ দেখতে। হ্যাঁ ঐন্দ্রিলা, হ্যাঁ ঐন্দ্রিলাকে দেখিয়েছি তখন। এই যে ঐন্দ্রিলা টুপি টুপি পরে একদম মনে হচ্ছে দার্জিলিং বা মানালিতে চলে এসছে। আর আরেকজনও আছে একদম প্রফেসর লাগছে, কোট ফোট পরে, করাপ্ট প্রফেসর অ্যাকর্ডিং টু ঐন্দ্রিলা। আর এই যে বাপিদাকে তো আপনারা আগে দেখেছেন ভিডিওতে। বাপিদা একটু হাই বলে দিন তো ভিডিওতে। চলুন যাওয়া যাক। আমরা দাঁড়িয়েছিলাম শামশেরনগর হাই স্কুলের ঠিক সামনেটায়। এই হাই স্কুল আর এই আমাদের অটো দাঁড়িয়েছিল এইখানটায়, আমরা দাঁড়ালাম। চলিয়ে আমরা এসে পড়েছি মালেকান গুমটি গ্রামে। গতবারের সেই স্মৃতি আবার পুনরায় পুনরুজ্জীবিত হচ্ছে। এটা কালিন্দী তো। ঠিক 1 বছর আগে এখানে এসেই দাঁড়িয়ে এই ভিডিও করেছিলাম। আবার ঠিক 1 বছর পরে ডিসেম্বর মাসে 2025 সালে আবার সেইখানে দাঁড়িয়ে ভিডিও করছি। বেশ ভালো লাগছে আবার এখানটায় আসতে পেরেছি। আর এই হলো কালিন্দী নদী, অসাধারণ সুন্দর, গতবারের মতোই সুন্দর লাগছে। আর আজকে আমরা এখানে এসেছি ওই জায়গাটায় যাব, একটা আশ্রম আছে, সেখানটায় আমরা গরিব মানুষদের চাদর দেব। আর এগুলো কয়েকটা দোকান, এখানে ছোট ছোট দোকান এগুলো। এই জায়গাটা দেখুন কীভাবে ভেঙে গেছে। এই জায়গাটা গতবার যখন আমি এসেছিলাম ভিডিও করেছিলাম তখন ভাঙা ছিল না, এবং আমাদের সঙ্গে যিনি আছেন ড্রাইভার বাপ্পিদা বললেন যে এই জায়গাটা নাকি একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছিলো ভেঙে। আর এই বছর আবার ইট দিয়ে একটু সেটা সারানো হয়েছে। এই জীবন এখানকার মানুষের, এভাবেই সব ভাঙাভাঙির খেলা চলছে।